আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শাপলা প্রতীক নিয়ে নানান ধরনের টালবাহানা, নানান ধরনের প্রবলেম চলছে। কিছুক্ষণ আগে অনলাইনে একটি নিউজ দেখলাম এটা নিয়ে, যদিও এটা নিয়ে বেশ কিছুদিন যাবৎ আলোচনা সমালোচনা নিউজগুলো হচ্ছে। তো আপনারা জানেন এনসিপি নামে যে একটি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, যেটা এখনো নিবন্ধন পায়নি। তো ইলেকশন কমিশন ইসি তারা তাদেরকে শাপলা প্রতীকটি দিতে চাচ্ছে না। এনসিপি চাচ্ছে শাপলা প্রতীক পেতে, তাদের দলীয় প্রতীক থাকবে শাপলা, এটা তারা চাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা রয়েছে, যেটা নিয়ে ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে ছিল তখন এটা নিয়ে নানান ধরনের সমস্যা তৈরি করেছে। এটা সুপ্রিম কোর্টে ব্যবহার হয়, শুধু বাংলাদেশের সুপ্রিম কোর্টে না, পৃথিবীর অধিকাংশ সুপ্রিম কোর্টে দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করা হয়, ভাস্কর্য ব্যবহার করা হয়। তো এটাকে তারা সেন্সিটিভ বা স্পর্শকাতর হিসেবে তুলে ধরে ইলেকশন কমিশনের মাধ্যমে শেখ হাসিনা এই দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম থেকে নিয়েছিল। যদিও জামাত ইসলামের দলটাও নিষিদ্ধ করেছিল তারা, ছাত্র শিবির তাদের প্রাতিপ্রতিম সংগঠন সহ। 5 আগস্ট ক্ষমতা হারাবার আগের দিন 4 আগস্ট না 3 আগস্ট, 4 আগস্ট সম্ভবত তাদেরকে নিষিদ্ধ করে দেয়। তো যাই হোক, এর আগে জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছিল আইয়ুব খানের আমল থেকে 24 সাল পর্যন্ত 4বার বা 5বার জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। যাই হোক, জামাত ইসলামের এই নিষিদ্ধ হওয়া এগুলো নিয়ে লম্বা আলোচনা যেতে চাচ্ছি না, এটার এখন টপিক নয়। এনসিপি কিংস পার্টি হিসেবে পরিচিত অনেকের কাছে, যেটা বাংলাদেশের নামকরা সম্পাদক, সাংবাদিক, লেখক জনাব মাহমুদুর রহমান, তিনিও তার পত্রিকায় মন্তব্য প্রতিবেদনে এটাকে কিংস পার্টি হিসেবে তুলে ধরেছেন। বাংলাদেশের কিংস পার্টি অনেকগুলো ছিল, বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকেও তিনি কিংস পার্টি হিসেবে তুলে ধরেছেন। তো এনসিপি নামে যে পার্টিটা তৈরি হয়েছে 24-এর পরে, 24 বিপ্লবের পরে কিভাবে হয়েছে সেটা আমরা জানি। তো এখন এটাকে কিংস পার্টি বলবো না কি পার্টি বলবো, কে কি বলেছে, সেই টপিক নিয়েও আমরা গভীর ডিটেলসে আলোচনায় যেতে চাই না। এটা 24 সালের কিভাবে পার্টিটা 24-এর পরে আসলো, এই এনসিপি পার্টি তরুণরা যারা এই পার্টিটা তৈরি করেছে তারা কিভাবে করেছে, কি অনিয়ম করেছে, তাদের কি অপকর্ম করেছে, কি দোষ করেছে, কি ক্রাইম করেছে, কত বেয়াদবি করেছে, কি দুর্নীতি করেছে, সেসব বিষয়ে ডিসকাসে আলোচনায় যেতে চাচ্ছি না। তাদের অনেক বিতর্কিত ঘটনা রয়েছে, ভালো ঘটনাও আছে, ভালো কাজও করেছে। 24-এর বিপ্লবে এই এনসিপিতে যারা এখন আছে তাদেরও একটা ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্র শিবির বা এনসিপিতে যারা আছে, আপামর বাংলাদেশের আম জনতা সকলের ভূমিকা আছে। তো এনসিপি এই ক্রেডিটটা বেশি নিতে চায়, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, সেদিকেও যেতে চাচ্ছি না। এখন আমি আলোচনায় যেতে চাই যে এই শাপলা প্রতীক নিয়ে। শাপলা প্রতীক তাদেরকে দিতে চাচ্ছে না। এখন ইলেকশন কমিশন বুঝাতে চাচ্ছে এটা স্পর্শকাতর, সেন্সিটিভ, সাংবিধানিক গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলোতে পদে বিভিন্ন মনোগ্রামে শাপলা মনোগ্রামটা ব্যবহার করা হয়, শাপলার প্রতীকটা ব্যবহার করা হয়। বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার, জাতীয় ফুল হচ্ছে শাপলা। আমাদের বিভিন্ন স্টাম্পগুলোতে, রাষ্ট্রীয় অনেক দাপ্তরিক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় শাপলা ব্যবহার হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির গাড়িতে এবং তাদের যে বসার জায়গা সেখানেও শাপলা ব্যবহার করা হয়। এসব, এবং তার আইন দেখাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনী জাতীয় সংসদ নির্বাচনী যে তফসিল,
যার মধ্যে 115টা প্রতীক রয়েছে। এই 115টা প্রতীকের মধ্যে শাপলা প্রতীক নেই। লাল, সাদা, সবুজ কোনো ধরনের কালার দেওয়া শাপলা এই প্রতীক নেই। আবার 2008-এর বিধি 9-1 ধারা মোতাবেক শাপলা নাকি দেওয়া যায় না। এখানে তারা কনস্টিটিউশন বা আইন দেখাচ্ছে ইলেকশন কমিশন যে 2008-এর বিধি 9-1 মোতাবেক এটা দেওয়া যায় না। কিছুক্ষণ আগে নিউজটা দেখলাম, এগুলো পড়লাম। এটা নিয়ে বেশ কিছুদিন যাবত আলোচনা চলছে। এটা নিয়ে আমার বন্ধুদের কাছে যারা বিজ্ঞ আছেন, পলিটিক্সে আছেন, তাদের কাছে এই আলোচনা শুনেছি যে বিএনপি ইলেকশন কমিশনে বেশ প্রভাব বিস্তার করে। ইলেকশন কমিশনে যারা আছে তারা সাবেক আমলা, তারা বিএনপি ঘরানার অনেকে ছিলেন। তো বিএনপি হয়তো তাদেরকে চাপ সৃষ্টি করে শাপলাটা দিতে চাচ্ছে না, যেহেতু শাপলা প্রতীকটা খুবই পরিচিত প্রতীক, খুব সুন্দর প্রতীক। আগামীতে ইলেকশনে গেলে এনসিপি হয়তো শাপলা প্রতীকটা মানুষের কাছে সহজ হওয়া এখানে ভোট বেশি পড়ে যেতে পারে। এই আশঙ্কায় হয়তো বা বিএনপি ইলেকশন কমিশনকে চাপে রেখে এটা করতে দিতে চাচ্ছে না এনসিপিকে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো এটা একটা গোড়ামি ইলেকশন কমিশনের। এটা অতি আবেগ, যে আবেগটা যেরকম 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, এই যে একটা ভুয়া সংখ্যা বানিয়ে এটা যদি কেউ না বলতো, এটাকে স্বীকার না করতো, তাহলে তাকে বাংলাদেশ ছাড়া করে ফেলতো, তাকে পাকিস্তানি সার্টিফিকেট দিয়ে ফেলতো, মৌলবাদী বানিয়ে ফেলতো, সাম্প্রদায়িক, তাদেরকে নানান গালিগালাজ করে তাদেরকে আখ্যায়িত করত। 30 লক্ষ কেন বিশ্বাস করবে না? যদি এখন আমরা সম্প্রতি দেখি যে 2000 সামথিং লোক 71-এ 9 মাসে মারা গিয়েছিল, জীবন দিয়েছিল। তো এখন এই যে আবেগের জায়গা, শাপলা একটা ফুল, এটা একটা প্রতীক হিসেবে একটা রাজনৈতিক দল কেন পারবে না? এত ভয় কিসের? ধান, পৃথিবীর কয়েকশো কোটি মানুষে ধানের মাধ্যমে ভাত উৎপাদন, চাল উৎপাদন করে ভাত রান্না করে খায়। নৌকা নূহ আলাইহিস সালাম ব্যবহার করেছে, আবিষ্কার করেছেন। পৃথিবীতে কোটি কোটি নৌকা আছে, নৌকা ব্যবহার করছে আওয়ামী লীগ বহু বছর যাবৎ। সমস্যাটা কি? এটা তো এমন সেন্সিটিভ বিষয় না যে মক্কার পবিত্র হারাম শরীফ, যেটা হারাম মানে পবিত্র আরবিকে, হারাম শরীফের মক্কার যে হারাম শরীফ রয়েছে যেখানে তাওয়াফ করে হজের সময়, সেই জায়গার ছবি, বা পবিত্র মদিনা মসজিদে নববীর ছবি, বা সেখানে মসজিদুল আকসার, জেরুজালেমে যে প্যালেস্টাইনে যে মসজিদুল আকসার ছবি, এই সেন্সিটিভ ছবি তো সেখানে না। তো বা অন্য কোনো অশ্লীল ছবিও না। সমস্যাটা কোথায়? এত ভয় কিসের? তাদের কার্যক্রমে ভোট দিবে, ভালো কাজ করবে, ভালো কাজের মাধ্যমে তারা ভোট আদায় করবে মানুষের। এই প্রতীক নিয়ে এত আবেগ, অতিরিক্ত আবেগ কেন? এই প্রতীক দিলে তাদের সমস্যাটা কোথায়? আমি সমস্যার কিছু দেখি না এখানে। এরকম আবেগ থাকা উচিত না বলে মনে করি আমি। আসসালামু আলাইকুম।